হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমাদের থাইল্যান্ড যাত্রার ফার্স্ট ব্লগ আমি একটু শেয়ার করছি। শুরুটা হয়েছিল এইভাবেই। এই তো আমাদের গাড়িতে মাল সব প্যাকিং করা হচ্ছে। আমাদের সব জিনিসপত্র গাড়িতে এখন তোলা হচ্ছে। আমরা এখন আমাদের বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে আছি, আর এই ড্রাইভার কাকু আমাদের জিনিসগুলো প্যাকিং করছিল। জার্নিটা খুব সুন্দর ছিল, বাট অল্প অল্প ঝামেলাও হয়েছিল কিন্তু আমাদের সাথে। আমরা গরিবপুর থেকে রওনা দিয়েছিলাম এই 4টার সময়, আর আমাদের ফ্লাইট ছিল হচ্ছে রাত্রি 12:15টার দিকে। তো আমরা বেশ ভালোই যাচ্ছিলাম, রাস্তাঘাট দেখতে দেখতে এত সুন্দর প্রকৃতির মাঝখান দিয়ে যাচ্ছিলাম। যেতে যেতে আমরা এই তো কৃষ্ণাই যোগীঘোপা ব্রিজও পেয়ে গেলাম। এই ব্রিজটা কিন্তু দেখতে অসাধারণ লাগে, খুব সুন্দর লাগে দেখতে। তারপরে রাস্তায় শুরুই হয়ে গেল প্রচণ্ড বৃষ্টি। প্রচণ্ড বৃষ্টির মাঝখান দিয়ে আমাদের ফ্লাইটের প্রায় সময়ই হয়ে যাচ্ছিল, আমরা তবুও পৌঁছাতে পারিনি। তো ফাইনালি আমরা এয়ারপোর্ট এসে পেলাম, গুয়াহাটি এয়ারপোর্টে। তো কত তার চেকিং, বাপরে! চেকিং করতে করতে এখানে প্রায় 1-1.5 ঘন্টা লেগে গেল। আর আমার মেয়ে তো প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলো। তো এখন বাজে বোধহয় 11টা। তো আমাদের সব এই যে চেকিং হচ্ছে এখানে, আর আমার মেয়ে কী করবে কিছুই বুঝতে পারছিল না, মানে এত রাত্রি হয়ে গেছে, ওর ঘুমও পাচ্ছিল। তো এখানে আমার বর এখন এই যে লাগেজগুলো চলে যাচ্ছে, লাগেজ চেকিং হয়ে সব এগুলো করছিল। তারপর এখানে আমরা ওয়েটিং রুমে বসেছিলাম, এখান থেকে আমরা ফ্লাইটে উঠব। তো আমি ভেবেছিলাম আমার মেয়েই বোধহয় অনেক ছোট। তারপর দেখছি আমার মেয়ের থেকে আরও অনেক ছোট ছোট বাচ্চা এখানে রয়েছে। একটা তো 1 বছরেরও বাচ্চা ছিল, 1 বছরের বাচ্চাও বিদেশ যাচ্ছে। ভালোই লাগলো জার্নিটা। তারপরে এই তো বাস চলে আসলো, এখন বাসে করে আমাদের ফ্লাইটের সামনে নিয়ে যাবে। তো আমরা বাসে উঠে পড়লাম, বাসগুলোও কিন্তু বেশ সুন্দর। তারপরে এই যে বাসে উঠে পড়ছিলাম আমরা, আমার বর আমার ব্যাগ ঘাড়ে নিয়ে নিয়েছে, আর আমি আমার মেয়েকে হাতে নিয়েছি। তো বাসে উঠে পড়ে এখন বসে আছি। এখন আমাদের নিয়ে যাবে আমরা এখন এরোপ্লেনে উঠবো। আমার মেয়ে তো খুব এক্সাইটেড, ফার্স্ট টাইম যেহেতু এরোপ্লেনে উঠবে। আমি আমার বরের সাথে ভিডিও করে নিলাম। যাচ্ছি না আমাদের ফ্লাইটটা কোথায়। রাত্রিবেলা খুব সুন্দর লাগে গ্লাস দিয়ে ভিডিও করছিলাম, দেখা যাচ্ছে ফ্লাইট চলে এলো। এই তো উঠে পড়েছি। To use it, slip it over your head like this, clip on the waistband and pull it tight. ดึงแถบสีแดงที่ประตูทางออกเพื่อให้เสื้อชูชีพผ่องลง At the exit, before leaving the aircraft, pull the red tag. এখন আমাদের ফ্লাইট টেক অফ হয়ে গেল। এই দেখো রাত্রের ভিউটা কি অসাধারণ, সব লাইটগুলো কি সুন্দর লাগছে দেখতে, পুরো শহরটা দেখা যাচ্ছে। সুন্দরভাবে আমাদের জার্নিটা শুরু হলো। ভেবেছিলাম হয়তো ফ্লাইট মিসই হয়ে যাবে, বাট কপালে ছিল আমাদের যাওয়াটা। এত লেট হওয়া সত্ত্বেও আমরা যেতে পেরেছি। হয়ে গেল আমাদের টেক অফ, আর এটা হচ্ছে ল্যান্ডিংয়ের ভিডিও যখন। আর এখন আমরা পৌঁছে গেছি থাইল্যান্ডের এয়ারপোর্টে। অসাধারণ এয়ারপোর্টটা, আমাদের গুয়াহাটির এয়ারপোর্টের তুলনায় কিছুই না, খুব সুন্দর এয়ারপোর্টটা দেখতে।
আমরা এখানে বাথরুমে চলে এসেছিলাম, বাথরুমেরও ভিডিও করে নিয়েছি। যেটুক পেরেছি ওটুক ক্লিপ ধরে রেখেছি, বাট সবটা পারিনি। এই যে হচ্ছে এয়ারপোর্ট থাইল্যান্ডের। আর এখানে হচ্ছে আমাদের ইমিগ্রেশন হচ্ছে। আমরা ইন্ডিয়া থেকে বিদেশ গেলাম তার জন্য। এখানে আবার একটা ব্যবস্থা খুব ভালো, যে যার কাছে যদি বেবি থাকে কারো কাছে, তো তাকে সবার প্রথমে লাইনে থাইল্যান্ড। যেহেতু আমার মেয়ে অনেক ছোট ছিল, দেখেছিল আমার কোলে আমার মেয়ে আছে, তো আমাকে একদম সবার থেকে সরিয়ে নিয়ে গিয়ে একদম প্রথমে দাঁড়া করিয়ে দিয়েছে। এই একটা ব্যবস্থা খুব সুন্দর লেগেছে আমার, যেটা আমাদের এদেশে একদমই নেই। তো এখানে আমরা এখন লাগেজের জন্য ওয়েট করছিলাম। লাগেজ আসছিলই না, অনেকগুলো কাউন্টার। এখানে প্রায় আমরা 15-20 মিনিট ওয়েট করেছিলাম আমাদের লাগেজের জন্য। এটাতে নাকি না অন্যটাতে? ঘুরেই যাচ্ছে। আমরা ভাবছি আমাদের ব্যাগগুলো কোথায় গেল। ফাইনালি লাগেজগুলো পেলাম আমরা। ট্রলি টেনে দেখি তো ওদিকে আছে। চলে গেলাম। তোমাদের একটু দেখাচ্ছি কিরকম থাইল্যান্ডের এয়ারপোর্টটা। অনেক ইন্ডিয়ান লোক এখানে আসে, অনেক ইন্ডিয়ান লোকের সাথে এখানে দেখা হয়েছে, অনেক বেঙ্গলি লোকের সাথে দেখা হয়েছে। আর এটা হচ্ছে থাইল্যান্ডের রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম যখন, তখন বাজে সকাল 5:30 কি 6টা হবে। এই তো আমরা চলে এসেছি পাটায়াতে। আমরা যে হোটেলে ছিলাম তার ভিউটা, সামনে সুইমিং পুল, রুমের থেকেই দেখা যায়। আর আমি এখানে একটু বেলকনিতে বসে একটু ভিডিও করে নিচ্ছিলাম। এগুলোই তো স্মৃতি হয়ে থাকবে না। আর এই তো আমাদের হোটেলের রুমটা, আমার মেয়ে এসেই ঘুমিয়ে পড়েছে। এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছিলাম। ব্রেকফাস্টটা আমাদের প্যাকেজে ইনক্লুডেড ছিল। খুব সুন্দর ছিল হোটেলটা, পছন্দ হয়েছে। একদম খোলা মেলা, পুরো সুইমিং পুল, একদম পুরো এরিয়াটা জুড়ে সুইমিং পুল। আর এখানে ব্রেকফাস্ট সিস্টেম ছিল। এখানে ব্রেকফাস্ট খাওয়া দাওয়া করে নিলাম। অনেক ধরনের আইটেম ছিল, কিছু আইটেম তো জীবনে প্রথম দেখলাম। জীবনে মানুষের প্রথম এক্সপিরিয়েন্স, আমার এটা প্রথম এক্সপিরিয়েন্স। পুরো ফার্স্ট ইন্টারন্যাশনাল, অসাধারণ লেগেছে দিনগুলো। এখান থেকে কিছু খাবা? শেয়ার করবো। এখান থেকে কিছু খাবা? দেখো তো এখান থেকে কিছু খাবা নাকি? এখান থেকে কিছু খাবা? এইভাবেই আমাদের প্রথম কোথায় খাবা? দিনটা কাটলো। এখানে কিচ্ছু নাই তো। ব্লগ, মিনি ব্লগ। হয়ে গেল পাপা। তো আমরা ব্রেকফাস্ট করে যে বেরিয়ে আসছিলাম, তখন আরেকটু ভিডিও ক্লিপ আমি ধরে রেখেছি। প্রথম দিনে একটু বেশি ভিডিও ক্লিপ ধরে রেখেছি, তারপরে আর ইচ্ছা করছিল না। ঘুরতে ঘুরতে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। তারপরে এখানে বসে আমি একটু সুইমিং পুলে একটু মজা নিচ্ছিলাম। সেদিন স্নান করিনি, ওই আর কি একটু ন্যাকামো মারছিলাম আর কি। আমার মেয়ে চিল্লাচ্ছিল, ভয় পাচ্ছিল। আর এখানে একটু ঢং করছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি দেবো।